আসসালামু আলাইকুম। স্বাস্থ্য সহকারী পদ সহ বিভিন্ন পদে ৯টি ক্যাটাগরিতে জনবল নিয়োগের লক্ষ্যে ইতিমধ্যেই একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে এসএসসি এবং এইচএসসি পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। তো আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয় নিয়ে আলোচনা করতেছি। আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, এবং এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। এই সার্কুলারে সর্বপ্রথম যে পদটি রয়েছে পদের নাম মেডিকেল টেকনোলজিস্ট ডেন্টাল। এই পদের জন্য 4 জন জনবল নিয়োগ প্রদান করা হবে 11তম গ্রেডে। শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে মেডিকেল টেকনোলজিস্ট ডেন্টাল বা ক্ষেত্রতম ফার্মেসিতে ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল হইতে রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে। দ্বিতীয় নম্বর যে পদটি রয়েছে পদের নাম মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব। এই পদের জন্য 14 জন জনবল নিয়োগ প্রদান করা হবে 11তম গ্রেডে। শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে মেডিকেল টেকনোলজি ল্যাব এর ডিপ্লোমা ডিগ্রি পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। তৃতীয় নম্বর যে পদটি রয়েছে পদের নাম হেলথ এডুকেটর। এই পদের জন্য 1 জন জনবল নিয়োগ প্রদান করা হবে 11তম গ্রেডে। শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বা জীববিজ্ঞান অনুষদভুক্ত যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি পাস থাকলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন, অথবা কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে স্বাস্থ্য শিক্ষায় HCMP ডিগ্রি পাস থাকতে হবে। চতুর্থ নম্বর যে পদটি রয়েছে পদের নাম কম্পিউটার অপারেটর। এই পদের জন্য 3 জন জনবল নিয়োগ প্রদান করা হবে 13তম গ্রেডে। শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। ভিডিওটি চলাকালীন সময় আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। পঞ্চম নম্বর যে পদটি রয়েছে পদের নাম পরিসংখ্যানবিদ। এই পদের জন্য 5 জন জনবল নিয়োগ প্রদান করা হবে 14তম গ্রেডে। শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। অবশ্যই আপনাদেরকে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ষষ্ঠ নম্বর যে পদটি রয়েছে পদের নাম কীটতত্ত্বীয় টেকনিশিয়ান। এই পদের জন্য 2 জন জনবল নিয়োগ প্রদান করা হবে 15তম গ্রেডে। শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও সপ্তম নম্বর যে পদটি রয়েছে পদের নাম স্টোর কিপার। এই পদের জন্য 6 জন জনবল নিয়োগ প্রদান করা হবে 16তম গ্রেডে। শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও স্টোর কিপার পদধারীদের সরকার বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। অষ্টম নম্বর যে পদটি রয়েছে পদের নাম ড্রাইভার। এই পদের জন্য 4 জন জনবল নিয়োগ প্রদান করা হবে 16তম গ্রেডে। শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালক প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। কাঙ্ক্ষিত যে পদটি রয়েছে সিভিল সার্জন কার্যালয়, কাঙ্ক্ষিত যে পদ এই পদের নাম স্বাস্থ্য সহকারী। এই পদের জন্য 116 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। শুধুমাত্র HSC পাস থাকলে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় 16তম গ্রেডে আবেদন করতে পারবেন। তো যারা যারা এই সার্কুলার আবেদন করবেন তাদেরকে অবশ্যই এই সার্কুলারটি সম্পূর্ণ দেখে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং খুলনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। তো এখানে দেখতে পারতেছেন সিভিল সার্জন দপ্তর খুলনায় এই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল গত 9/4/2025 তারিখে। তো যারা যারা এই সার্কুলার আবেদন করবেন তাদেরকে অবশ্যই খুলনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগ অথবা সরাসরি আপনারা আবেদনটি করতে পারবেন। 30/4/2025 তারিখের মধ্যে আপনাদের আবেদনটি সম্পূর্ণ করতে হবে। বিকাল 5 ঘটিকার মধ্যেই আবেদন করতে হবে। 10/4/2025 তারিখের মধ্যে যাদের বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন সরাসরি অথবা ডাকযোগের মাধ্যমে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।